চলুন একটা বেশ জটিল ভূরাজনৈতিক বিষয় নিয়ে কথা বলা যাক, একটা ধাঁধা বলা যেতে পারে। আর এই সব কিছুর শুরু কিন্তু হয়েছিল সোশ্যাল মিডিয়ার একটা বেশ অবাক করা পোস্ট থেকে। দেখুন, ঢাকার মার্কিন দূতাবাস থেকে একটা শোকবার্তা পোস্ট করা হয়। কার জন্য? শরীফ উসমান নামে এক বিতর্কিত যুবনেতার জন্য। আর এই একটা পোস্ট, তাতেই একেবারে তোলপাড় শুরু হয়ে গেল। আর সাথে উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে ধাঁধার আসল জায়গাটা তো এটাই, আমেরিকা কেন এমন একজনের জন্য শোক প্রকাশ করবে যার পুরো রাজনৈতিক পরিচয়টাই দাঁড়িয়ে আছে ভারত বিরোধিতার ওপর। আচ্ছা, সবার আগে চলুন দেখি এই শোকবার্তাটা পাওয়ার পর ঠিক কি প্রতিক্রিয়া হলো, আর কেনই বা এটাকে এতটা অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে। এখানে বিষয়টা খেয়াল করে দেখুন, কি অদ্ভুত একটা বৈপরীত্য। একদিকে মার্কিন দূতাবাস খুব তাড়াতাড়ি শোক প্রকাশ করে ফেলল, আর অন্যদিকে ভারত, মানে যে দেশটা উসমানের মতাদর্শের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারত, তারা কিন্তু একদম চুপ। তো এই পুরো বিতর্কটা ঠিকমতো বুঝতে হলে আগে তো জানতে হবে এই শরীফ উসমান আসলে কে ছিলেন, কি ছিল তার মতাদর্শ। তার মতাদর্শের একেবারে কেন্দ্রে ছিল বৃহত্তর বাংলাদেশের একটা স্বপ্ন। তিনি প্রায়ই একটা বেশ উস্কানিমূলক মানচিত্র দেখিয়ে এটা প্রচার করতেন। আর সেই মানচিত্রে কি ছিল? প্রতিবেশী দেশগুলোর বিশাল বিশাল এলাকাকে বাংলাদেশের অংশ হিসাবে দাবি করা হতো। মানে সোজা কথায় বলতে গেলে তার রাজনৈতিক পরিচয়ের পুরোটাই তৈরি হয়েছিল ভারতের প্রতি একটা বিদ্বেষের ওপর ভিত্তি করে, আর সেই সাথে ছিল ভারতের ভূখণ্ড দখলের একটা স্বপ্ন দেখানো। এতেই কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই শোকবার্তা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে ওই অঞ্চলে তাদের আরও বড় কোনো পরিকল্পনার ইঙ্গিত লুকিয়ে আছে? একটা চমকে দেওয়ার মতো তথ্য দিই, আমেরিকারই প্রাক্তন কর্মকর্তারা কিন্তু স্বীকার করেছেন যে অতীতে বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন সহায়তা ব্যবহার করা হয়েছিল। ভাবা যায়, এ থেকেই বোঝা যায় এই অঞ্চলে তাদের হস্তক্ষেপ বা প্রভাব কতটা গভীর। বিভিন্ন বিশ্লেষণ থেকে যা বোঝা যায় তা হল আমেরিকা নিজেদের কৌশলগত লক্ষ্য পূরণ করার জন্য অনেক সময় ভারতবিরোধী শক্তিগুলোকেও ব্যবহার করেছে। তাদের মিত্রদেশ ভারতের ওপর এর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে তারা খুব একটা মাথা ঘামায়নি। তো এই পুরো প্রেক্ষাপটে ভারতের জন্য পরিস্থিতিটা ঠিক কতটা জটিল হয়ে দাঁড়াচ্ছে, চলুন এবার সেটা একটু দেখি। আর এই সব কিছু কিন্তু এমন একটা সময় ঘটছে যখন বাংলাদেশ একটা বড় অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতির হার অনেক বেশি, নভেম্বরে প্রায় ৮%-রও বেশি। আর এই রকম পরিস্থিতিতে সাধারণ মানুষ কিন্তু খুব সহজেই উগ্রপন্থী বা লোকরঞ্জনকারী কথাবার্তায় প্রভাবিত হয়ে পড়ে। আর এখানে আমেরিকার নীরবতার একটা অদ্ভুত প্যাটার্ন দেখা যাচ্ছে। ভাবুন একবার, তারা উসমানের জন্য শোক প্রকাশ করছে, অথচ তার মৃত্যুর পর বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর সহিংসতা হয়েছে, মিডিয়া হাউজে হামলা হয়েছে, সেই সব বিষয় কিন্তু তারা একদম চুপ থেকেছে। এই ঘটনাগুলো স্বাভাবিকভাবেই ভারতের মনে একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে কি সত্যি একজন নির্ভরযোগ্য কৌশলগত পার্টনার হিসেবে বিশ্বাস করা যায়? শেষ পর্যন্ত দেখা যাচ্ছে একটা ছোট্ট টুইট কি বিশাল এক কৌশলগত বিভ্রান্তি তৈরি করে দিল। যখন পার্টনারশিপই কনফিউশন তৈরি করে, তখন ভারতের পরবর্তী পদক্ষেপ কী হবে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে।